আমাদের একটু ব্যবস্থা করেন। রাষ্ট্রে তো আমাকে বরাদ্দ করা আছে, দেন কিছু দেন। শিক্ষা উপদেষ্টার পায় পর্যন্ত আমরা বললাম, আর কি করার আছে। আপনাদের এই কথাগুলো কি তাদের কানে যাবে? আপনারা বুঝাইতে পারবেন? হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কানে দিতে পারবেন? তাইলে একটু আমাকে নিয়ে যান। আমরা তার একেবারে শেষ বারের মতো তার লাগলে পাও দুইটা ধরিয়ে আমরা বলবো যে আমাদের একটু ব্যবস্থা করেন। রাষ্ট্রে তো আমাকে বরাদ্দ করা আছে, দেন কিছু দেন। আমরা একটু দুইটা ডাল ভাত খাই। শিক্ষা উপদেষ্টার পায় পর্যন্ত আমরা বললাম, আর কি করার আছে। এছাড়া তো কিছু নাই। যখন মা বাপে টাকা দিতে চায় না বাচ্চা গো, তখন শেষকালে কই গে বাবা পাও ধরছি, আব্বু পাও ধরছি, আমার 10টা টাকা দাও, তখন দেয়। তখন আমাকে একটু নিয়ে যান আপনারা মিডিয়ারা, হয়তো পাও ধরিয়াও যদি আমরা একটু জানটা বাঁচাইতে পারি, একটু চলতে পারি, তাও আমরা তাদের বাংলাদেশে আল্লাহ কেন পাঠাইলে? এ প্রশ্ন করলেও কিন্তু আল্লাহ বেজার হয়েছে। এই দেশে জন্মগ্রহণ করিয়া কোরআন পড়াইয়া, হাদিস পড়াইয়া, নৈতিক শিক্ষা দেওয়ার কারণে কি আমাদের এই দুর্দশা নাকি? বাবা, কষ্টের কথা আর কত বলবো। বুকটা ফেসার অন্তরে একটু আমাকে রহমত বরকত একটু গালিব করে দাও, দয়াটা গালিব করে দাও, যেন আমাকে একটু যেন সুনজরে দেখে। তাদের অন্তরটা নরম করিয়ে দাও আল্লাহ, নরম করিয়ে দাও, নরম করিয়ে দাও। যেও মানুষ এসির ভিতরে ঘুমায় আর ওরা খায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রজাদের দুঃখ কষ্ট দেখতো। এই ইতিহাস কি তারা জানে না? প্রজাদের দুঃখ কষ্ট দেখার দায়িত্ব তো তাদের। তারপরে দেখলো যে এক ছোট্ট একটা বাসায় না খেয়ে আছে এরা, নিজে কাঁধে করে তারপর গোডাউনে ডাল চাল নিয়ে সেইখানে দিয়ে রান্না করিয়ে নিজের হাতে রুটি বানাইয়া খাওয়াইয়া আসে। এই তো হইল ওই চেহারটার দাম, ওই চেহারা, ওই চেহারটা যে চেহারে প্রধানমন্ত্রী বসে। হ্যাঁ, ওই চেহারটা তোর কাজ তো এই, যেই বসবে এর কাজ তো এইটা, যে জনগণ কিভাবে থাকে খায়। আর আমরা আইস 13 দিন পর্যন্ত চিল নাই, আমাদের লোকে দুটো চিরাও পাঠায় নাই। যে ওরা খায় কি, একটু চিরাও পাঠায় নাই, দুটো চিরে পাঠাইনি। এত রাষ্ট্রে এত ধন সম্পদ, এত টাকা, কি বলবো বাবা। সরকার জি আসুক, এই শিক্ষকের মর্যাদাই দেশে শেষে শিক্ষকের মর্যাদা দিতে জানে না, সেই দেশে আল্লাহ রহমত বরকত কি করে আসে? এই দুঃখ, এই কষ্টে মনে হয় যেন দুই এক সময় যে দেশে আর থাকবো না, বিষ খাইয়ে দেশ বিদায় হয়ে যায়। যাইতাম বিষ খাইলে আল্লাহ কইছে সে জাহান্নাম। নাইলে অনেক শিক্ষক, অনেক মানুষ আছে বিষ খাইয়া মৃত্যুবরণ করত। খালি আল্লাহর ওই বিধানটার কারণে মানুষ বিষ খায় না, যে বিষ খাইলে জাহান্নাম ডাইরেক্ট, এই জন্য বিষটা খাই না। ওই দুনিয়া যতই দুঃখ কষ্ট করি, আর বিষ খাইয়া মরিয়া জাহান্নামে যাবো, চিরস্থায়ী জাহান্নামে যাবো, এই কারণে বিষটা খাই। এখন আমরা আসছি, বিগত সরকার বারবার ওয়াদা দিয়েছে, এই সরকারও এই 3বার ওয়াদা দেয়। এই হিউম্যান সরকার, হিউম্যান মাইন্ডের সরকারও 3বার ওয়াদা দেয়।